রীতিমতো গ্যাং ওয়ার চলে গতকাল গোল পার্কে। একেবারে খাস কলকাতায় থানার থেকে সামান্য দূরে এই দুষ্কৃতী তাণ্ডব প্রত্যক্ষ করলো সেখানকার মানুষ। গতকাল সন্ধ্যা থেকেই তীব্র উত্তপ্ত হয় এলাকা। এখনো ওই এলাকায় ইটের টুকরো এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, বোমাবাজির দাগ, বোমার সুতলি দেখা গিয়েছে, আর পাওয়া গিয়েছে গুলির খোলও। একাধিক রাউন্ড গুলিও চলে। গতকাল সন্ধ্যায় অন্তত 150 দুষ্কৃতীর হামলা। কাকুরিয়া 55 তলার বাসিন্দারা এমনটাই বলছেন। আর এখানে উঠে আসছে দুই নাম, একদিকে সোনা পাপ্পু, অন্যদিকে বাপি হালদার। এই দুয়ের গোষ্ঠীর মধ্যেই এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, লড়াই, এমনটাই বলছেন স্থানীয়রা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, পুলিশ কমিশনার ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে এই ঘটনায় একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে, 10 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু কি থেকে এত বড় পরিস্থিতি তৈরি হলো গতকাল? নিঃসন্দেহে পুলিশের রিপারকেশন বা রিয়াকশন অত্যন্ত স্বাভাবিক, কারণ নতুন সিপি সবেমাত্র দায়িত্ব নেওয়ার পরে কলকাতা শহরের বুকে একেবারে খাস গোলপার্কের মতো অভিজাত এলাকা, সেখানে কমপক্ষে 10 রাউন্ড গুলি চলেছে এবং কমপক্ষে 25টি বোমা পড়েছে। আমরা এই মুহূর্তে দেখাবো সেই অফিস, যে অফিসটা হচ্ছে বাপি হালদারের প্রমোটিং ডেভেলপমেন্টের অফিস, এবং আশপাশের এই যতগুলি নির্মাণ কাজ চলছে, এই প্রত্যেকটি নির্মাণ কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাপি হালদার এবং তার এই প্রমোটিং সংস্থার ইনভলভমেন্ট আছে বলে ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর। এবং ঠিক সেই জায়গা থেকেই বাপি হালদার নিজে যেহেতু আর এখানে থাকেন না, তিনি যেহেতু বছর 5 আগে বেশ 2 পয়সা কামানোর সুবাদে ইস্টার্ন বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠে গেছেন, অতএব এলাকায় তার রাশ আগের থেকে কিছুটা আলগা। সেই আলগা জায়গাটা, সেই যে লুপ হোল, এইখানে বিগত বেশ কয়েক বছর ধরে সোনাপাপ্পু ঢোকার চেষ্টা করছে, যে আদতে তিলজলা এলাকার বাসিন্দা। এবার সোনাপাপ্পুর সঙ্গে বাপি হালদারের এই যে সংঘর্ষ বা সংঘাত, এর আবহে এই এলাকাতে 2024-এ একাধিকবার, 2025-এর গণেশ চতুর্থীর রাত এবং তারপর 2026-এ গতকাল সন্ধে থেকে রাত পর্যন্ত কার্যত তাণ্ডব চলেছে, যার মাসুল এলাকাবাসী গুনছেন, যাদের এই দুজনের সংঘর্ষ বা সংঘাতের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এবং তারপরে এখানে এই মুহূর্তে পুলিশের টনক নড়েছে, পুলিশের অ্যালার্টনেস বেড়েছে, অথচ এখান থেকে গাড়িতে করে গোলপার্ক তার লাগোয়া যে রবীন্দ্র সরোবর থানা, সেখানে যেতে সময় লাগে 3.5 থেকে 4 মিনিট। 1.5 ঘন্টা ধরে যখন তাণ্ডব চলছে, আমরা যে ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি, এখানকারই একজন বাসিন্দার পাঠানো, তিনি একটি ফ্ল্যাট বাড়ির বারান্দা থেকে, নিজের বাড়ির বারান্দা থেকে ছবি তুলেছেন। 250-300 লোক এখানে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, এবং সেটাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে। তা সত্ত্বেও পুলিশের আসতে কেন এত দেরি, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত নেই। শুভদীপ, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রশ্নের উত্তর যেমন খুঁজছেন স্থানীয় মানুষও, তবে সেই জায়গা থেকে পুলিশ কমিশনার আশ্বাস দিচ্ছেন যে এই গোটা ঘটনা যা ঘটেছে গোল পার্কে, সে বিষয়ে একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা এই গোটা দুষ্কৃতী দৌরাত্ম্যের মধ্যে জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই পুলিশ গ্রেপ্তার করবে। 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গোল পার্কের গোলমাল সংঘর্ষ, এই গোটা ঘটনা নেপথ্যে উঠে আসছে সোনা পাপ্পু এবং বাপি হালদারের সংঘাত। কে নেবে এলাকার দখল? একসময় 55 তলা বস্তির বাসিন্দা বাপি প্রায় বছর 5 আগে প্রমোটার হয়ে যায়। যে প্রমোটারের অফিসের ছবি দেখাচ্ছিল অয়ন, এই মুহূর্তে বাইপাস লাগোয়া একটি আবাসনের দামি ফ্ল্যাটে থাকেন এই বাপি হালদার। মাঝে মধ্যে পাড়ায় এলেও আগের মতো আর পাড়ায় জনসংযোগ নেই, সেই সুযোগ কাজে লাগাতেই মরিয়া সোনা পাপ্পু, যে আদতে তিলজলার বাসিন্দা। আমি ঠিক এই জায়গাতে জানতে চাইবো, অয়ন, তুমি জানাচ্ছিলে সোনা পাপ্পু কিভাবে এই এলাকা কবজা করতে চাইছে, যেখানে কিছুটা রাশ আলগা হয়েছে বাপি হালদারের। সোনা পাপ্পু, বাপি হালদার, এই দুই দলের দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে স্থানীয় মানুষ তারা কি বলছেন? দেখো, একেবারেই রাগঢাক না করেই এখানে পরিষ্কার লেখা আছে MM ডেভেলপার্স, এবং তার প্রোপাইটার হিসেবে এখানে আমরা বাপি হালদারের নাম দেখতে পাচ্ছি। এবং যেমনটা একটু আগে আমিও বলছিলাম, তুমিও যেটা বললে, সেটা হচ্ছে বাপি হালদার এই এলাকার বাসিন্দা এখন আর নন। ফলে তার এলাকায় কিছুটা রাশ আলগা হয়েছে, এটা ধরে নিয়ে রিপিটেড অফেন্ডার, পুলিশের খাতায় একাধিক থানায় একাধিকবার নাম উঠে আসা সোনা পাপ্পু, তার এখানে ঢোকার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জেরেই সংঘাত, স্বার্থের সংঘাত,
পয়সার সংঘাত, এলাকায় প্রভাব বিস্তারের সংঘাত, এবং যে সংঘাতের মাসুল সেই সমস্ত মানুষ গুনছেন। সকাল থেকে যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, মা সন্তানকে কোলে করে স্কুলে যাচ্ছেন, তার মুখে চোখে আতঙ্ক, বাবা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তার মুখে চোখে আতঙ্ক। কারণ সাধারণ মানুষ তারা তো এই সংঘাতের কবলে পড়ে একটা ভয়ঙ্কর সন্ধে দেখলেন গতকাল। তার আগে তারা 2025 সালের গণেশ চতুর্থীর রাতে ওই একই রকম ঘটনার সাক্ষী। অতএব একটা ঘন বসতিপূর্ণ এলাকাতে যদি বারবার এইভাবে এরকম ঘটনা ঘটে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত করা যাদের দায়িত্ব তাদের দেরিতে আসা নিয়েও সেই কারণেই একই সঙ্গে উঠেছে প্রশ্ন। শুভদীপ, একবারে অয়ন, এবং এখানে 10 রাউন্ড গুলি চলেছে যেমনটা তুমিও জানাচ্ছিলে, সেই গুলির কোনো একটা স্থানীয় মানুষ সাধারণের গায়েও লাগতে পারতো, আর সেক্ষেত্রে পরিস্থিতি কোথায় গড়াতো তা ভেবেই এখনো আতঙ্কিত স্থানীয় মানুষ, সেখানকার বাসিন্দারা। ও তো আমাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, আমাদের নিজেদের আত্মীয়, কি বলবো আর সেখানটা। তার বাড়ি কোনটা? এই আমাদের সামনেই আছে। বাড়িতে আছে না, এখানে থাকে না, এখন সব পয়সা হয়ে গেছে, যে যার ফ্ল্যাট কিনে চলে গেছে, এখন বাড়ি ঘরে। কালকে পাড়ায় ঢুকেছিল? হ্যাঁ, ও তো সব সময় আছে, এখানে অফিস আছে তো। সোনা পাপ্পু ঢুকেছিল? সোনা বাপু এসেই তো ওরা ঝামেলাটা করলো। বাপি হালদার কি বলছে? এলাকায় আপনারা যে আছেন ভয় ভয়? বাপি হালদার খুবই ভালো ছেলে, মানে যা আগে ছিল এখন খুবই ভালো হয়ে গেছে, এখন প্রমোটিং করে। সোনা পাপ্পু, বাপি হালদারের কথা উঠে আসছে স্থানীয়দের বক্তব্যেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, গোলপার্কের যে ঘটনা গতকাল আমরা দেখলাম, রীতিমতো তাণ্ডব চলল দুষ্কৃতীদের মধ্যে, মুহুর্মুহু গুলি, বোমা। এই সোনা পাপ্পু, তার ছবিও পাওয়া যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে, একাধিক ছবি বাপি হালদারেরও। কি বলবেন? আরে ব্যাপারটা অন্য কিছু না, ওটা হচ্ছে বৌদির এলাকায় দাদার লোকেরা এসে বোমবাজি করে গেছে। এই সোনা পাপ্পু তো বৈশাদার রাইট হ্যান্ড। এই সোনা পাপ্পুদের তো সোনা পাপ্পু আবার বৈশাদার ক্লায়েন্ট, সব দিক থেকে এটা বৈশাদার সাথে যুক্ত। ঘটনা হচ্ছে যে তৃণমূল থাকবে আর বোমাবাজি থাকবে না, এটাও যেমন হতে পারে না, সেরকম সোনা পাপ্পুরা থাকবে তারা তোলাবাজি করবে না, এটাও হতে পারে না। তো এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এটা এই বাংলায় মানুষ যদি এদের ভোট দেবে তাহলে এটা স্বাভাবিক ঘটনা। এখন মানুষকে চিন্তা করতে হবে যে ওখানকার মানুষরা বলছিলেন যে ওখানে শয়ে শয়ে বাচ্চা ছেলেরা খেলাধুলো করে, হ্যাঁ, বাচ্চা ছেলেরা ওখানে বসে, বয়স্ক মহিলারা ওখানে বসে, সেই সময় ঘটেছে। তো এমন লোককে আমরা নির্বাচিত করব কেন, যারা সোনা পাপ্পুদের এজেন্ট, যারা সোনা পাপ্পুদের গডফাদার? এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব তো বাংলার মানুষের, কলকাতার মানুষের। হ্যাঁ, সোনা পাপ্পু থাকবে, তৃণমূল থাকবে, আর বোমবাজি হবে না, পয়সা তোলা হবে না, তো হবেটা কি? ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। সোনা পাপ্পুর ছবি দেখা যাচ্ছে একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে। আপনারা দেখছেন দেবাশিস কুমার, তার সঙ্গেও ছবি সোনা পাপ্পুর। কি বলেছেন তিনি এ প্রসঙ্গে শোনাবো। আমার সঙ্গে ছবি আছে, এটা আমি অস্বীকার করছি, কিন্তু আমি আবার বলছি, যার সঙ্গে ছবি আছে এবং যার ছবি আছে, তারা যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে কি আমি বলতে পারি নীরব মোদীর যে দোষে দুষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই দোষে দুষ্ট? বিরোধীরা তারা যেটা বলছেন যে শাসক দলের হাত মাথায় রয়েছে, তাই জন্য সোনা পাপ্পু এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, নানান সময় নানান ধরনের। আমি আবার বলি যে এই ধরনের অভিযোগ বিরোধীরা যারা করছেন, সারবত্তাহীন অভিযোগ। আমি প্রশাসনকে বলবো, অন্যায় যদি কেউ করে থাকেন, আইন অনুযায়ী তার কঠোর শাস্তি হওয়া উচিত। আইন যদি কেউ ভেঙে থাকেন, অপরাধ যদি কেউ করে থাকেন, তার শাস্তি হবে বলছেন দেবাশিস কুমার। ছবি দেখা যাচ্ছে এই সোনা পাপ্পুর, একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেবাশিস কুমার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের সঙ্গে ছবি। যদিও তার দায় নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। গোলপার্কের গ্যাংওয়ার, খাস কলকাতায় একেবারে থানার কাছেই গতকাল সন্ধ্যের পর থেকে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, যা নিয়ে স্থানীয় মানুষ এখনো পর্যন্ত আতঙ্কিত রীতিমতো। সেই ঘটনায় পুলিশের বক্তব্য, একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই তাণ্ডবের সঙ্গে, অশান্তির সঙ্গে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নিজে আশ্বস্ত করেছেন, 10 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।